কয়েকদিন আগে একটা ভিডিও দেখছিলাম। ভিডিওতে দেখছিলাম যে গরমের সময় আম দিয়া চিড়া খেতে নাকি দারুণ মজা লাগে। তো হুট করে আজকে মাথায় আসলো, আজকে যেহেতু প্রচুর গরম পড়ছে, গরমে তাহলে আজকে আমি একটু আম চিড়া খাই। বাসায় চিড়া ছিল কিন্তু আম ছিল না। পরে দুপুরবেলা বাইরে গেছিলাম, বাইরে থেকে আম নিয়ে আসছি। আম নিয়ে আসার পরেই যে দেখতেই পাচ্ছ চিড়াগুলো ভিজিয়ে রেখে গেছিলাম, আর আমগুলো এনে ভালো করে ধুয়ে আমগুলো ছিলে নিচ্ছি। আর সাথে করে আমি দুধও নিয়ে আসছিলাম। মনে হয়েছিল যে দুধ দিয়ে খেতে বেশি ভালো লাগবে, এই জন্য দুধগুলো চুলায় দিয়ে আমি আমগুলো ছিলাচ্ছিলাম। আর আমগুলো প্রচুর দাম নিছে, 100 টাকা কেজি নিছে নতুন আম যেহেতু। পরে একটু টেস্ট করে দেখলাম আমগুলো একটু টক ছিল, একটু না ভালোই টক ছিল। ব্যাটা আমাকে ঠকিয়ে দিছে আর কি। তো আমগুলো আমি ভালো করে ছিলে এই যে চিপড়িয়ে নিচ্ছি এখন। আমি কখনো আম দিয়ে চিড়া দিয়ে কখনো খাওয়া হয় নাই। আম দুধ এগুলো ভাত এগুলো খাইছি, এগুলো অনেক ভালো লাগে। আম দুধ ভাত তো আমাদের বাঙালিদের এটা একটা প্রিয় খাবার। অনেকে আবার খাইতে পারে না, আমার খুবই ভালো লাগে। কিন্তু ভিডিওটা দেখার পরে মনে হইলো যে একটু ট্রাই করে দেখি চিড়া দিয়ে আম দিয়ে কেমন লাগে। আর এইদিকে আমার কিন্তু দুধ যেহেতু ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বের করেই মানে বাইরে থেকে কিনে এনে ফ্রিজে রাখছিলাম, ফ্রিজ থেকে আবার বের করে গরম দিছি। আর দেখো প্রচুর সুন্দর লাগতেছে, মনে হচ্ছে মানে অনেক সুন্দর আমের স্মেল বেরোচ্ছিল। আর আমি সাথে চিনি দিয়ে দিব। এই যে চিনি খুলতেছি, যেহেতু আমগুলো প্রচুর টক ছিল। বেটাকে আজকে আবার যে ধরতে হবে, যে আমাকে বলছিল অনেক মিষ্টি হবে আমগুলো। উনি অবশ্য খাইতে বলছিল, ওখানে টেস্ট করতে বলছিল, আমি টেস্ট করি নাই। আর ভাবছিলাম যেহেতু বলছে মিষ্টি হবে, এই জন্য আর টেস্ট করি নাই, কিন্তু বাসায় এনে দেখি অনেক টক। যেহেতু